সভ্যতা কোন সভ্যতা নয়, এই সভ্যতা হচ্ছে লুণ্ঠন, ডাকাতি, খুন এবং রেপ। এটা অমানবিক একটি সভ্যতা। বন্ধুগণ, এর বিরুদ্ধে আপনারা জানেন যে আজকে সারা পৃথিবী মুসলমানেরা, যাদের নবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, যিনি শুধু মানুষের নন, যিনি সারা বিশ্ব ব্রহ্মাণ্ডের সকল জীব অনুজীব, সকল কায়নাতের মাখলুকাতের অধিকার প্রতিষ্ঠার জন্য তিনি পৃথিবীতে এসেছিলেন। তিনি মানুষের সামনে শান্তির কথা বলেছেন এবং তিনি এমন এক অর্থনৈতিক জীবন ব্যবস্থা দিয়েছেন যে অর্থনৈতিক জীবন ব্যবস্থা এই পুঁজিবাদকে থ্রেট, এই পুঁজিবাদের জন্য থ্রেট। এই পুঁজিবাদীদের ওয়ে অফ লাইফ অর্থাৎ জীবনের যে প্যাটার্ন, যে ধরন, ইসলাম হচ্ছে তার বিরুদ্ধে। অর্থাৎ ইসলাম এমন এক সমাজের কথা বলে যে সমাজ প্রকৃতি বান্ধব, প্রকৃতি বান্ধব, প্রকৃতির সাথে কোন প্রকার প্রকৃতিকে শাসন ইসলামিক বয়ানে নেই। প্রকৃতি বান্ধব জীবন হচ্ছে ইসলামের শিক্ষা। সুতরাং ইসলামিক জীবন এমন একটি ব্যবস্থা যা সারা পৃথিবীর পুঁজিবাদ এমনকি তথাকথিত বামদের জন্য থ্রেট। সুতরাং ইসলামের বিরুদ্ধে আজকে সারা পৃথিবীর জোট তৈরি হয়েছে। অর্থোডক্স খ্রিস্টান থেকে শুরু করে ইভাঞ্জেলিক খ্রিস্টান, ক্যাথলিক খ্রিস্টান এবং ব্যাপটিস্ট খ্রিস্টান, তারা প্রত্যেকেই ঐক্যবদ্ধ হয়েছে। সমস্ত তথাকথিত বামেরা ঐক্যবদ্ধ হয়েছে, নাস্তিকেরা ঐক্যবদ্ধ হয়েছে, আজকে পুঁজিবাদরা ঐক্যবদ্ধ হয়েছে, ইসলাম ভার্সেস আদার্স। এবং এটারই প্রেক্ষিতে বুশ সরকার, আপনারা জানেন, তারা একটি রাজনৈতিক ডিসকোর্স পৃথিবীর মানুষের সামনে হাজির করেছে। তার নাম ওয়ার অন টেরর, সন্ত্রাসের বিরুদ্ধে অনন্ত যুদ্ধ। তারা বলছে সন্ত্রাসীরা হচ্ছে মুসলমান, তাই মুসলমানের বিরুদ্ধে অনন্ত যুদ্ধ। বন্ধুগণ, এই মুসলমানদেরকে মিসগাইড করার জন্য তারা আইসিস গঠন করেছে। এই আইসিস হচ্ছে পুঁজিবাদের টাকায়, পশ্চিমাদের টাকায় চলে। তাদের কালো পতাকা এবং সেই পতাকার মধ্যে সাদা অক্ষর দিয়ে লেখা আছে কলেমা তয়েব। দৃশ্যত মুসলমানরা তাদের প্রভাবিত হয়, মুসলমানরা ওই পতাকা তলে যায়। কিন্তু আইসিস মূলত সাম্রাজ্যবাদের তৈরি, আমেরিকার তৈরি, যাতে মানুষ বিভ্রান্ত হয়। আজকে এখানেও আমরা এই পতাকা উঠানোর ক্ষেত্রে নিষেধাজ্ঞা দিয়েছিলাম। বন্ধুগণ, আজকে সারা পৃথিবীর মুসলমানের ভিতরে শিয়া, সুন্নি, কাদিয়ানি যে হাজার রকমের বিরোধ, এই বিরোধের ভিতরেও সূক্ষ্মভাবে পশ্চিমাদের হাত রয়েছে। বন্ধুগণ, মুসলমানরা শুধু ওই মানুষের জন্য না, বললাম মুসলমানরা সারা পৃথিবীর জীব অনুজীব, আল্লাহর সৃষ্টি সমস্ত জীবের হক প্রতিষ্ঠার জন্য এসেছে। তাই আজকে এই জীবন ব্যবস্থার জন্য মুসলমানরা তাদের এনিমি। মধ্যপ্রাচ্যে আমরা যাদেরকে ইহুদি বলছি, বন্ধুগণ, এরা মূলত ইহুদি নয়, এরা ইয়াহুদার বংশধর। ইহুদি আমরা তাদেরকে বলছি যারা হযরত মুসা আলাইহিস সালামের উম্মত, যারা তওরাতের অনুসারী, তারাই ইহুদি সম্প্রদায়। কিন্তু এই যারা আজকে প্যালেস্টাইনে রয়েছে, এরা ইহুদি না, এরা ইয়াহুদার বংশধর। এরা এই মধ্যপ্রাচ্য থেকে চলে গিয়েছিল। এরা মুসাদেরকে মেরে, হারুন আলাইহিস সালামকে মেরে, এরা বহু নবীকে তারা অপমান, অপদস্থ করে হত্যা করে তারা আল্লাহর অভিশপ্ত হয়ে বিতাড়িত হয়েছিল। বন্ধুগণ, তারা আজকে মধ্যপ্রাচ্যে এসেছে এবং একের পর এক দখল করছে। আজকে আপনারা জানেন যে গাজাকে তারা নিশ্চিহ্ন করে দিয়েছে। তারা এমন বোমা ফেলছে যে বোমার সাথে, বিল্ডিং এর সাথে সাথে মানুষের লাশ আকাশে উঠে যাচ্ছে এবং পড়ে যাচ্ছে, মনে হচ্ছে পাখি, মনে হচ্ছে হলিউডের কোন সিনেমার দৃশ্য। আজকে একজন পিতা তার সন্তানের, তার মেয়ের লাশ দাফন করেছে মাথা ছাড়া। একটা মা তার সন্তানের 2 পা ভেঙে গেছে, সে তার মাথার হেজাব খুলে পা বেঁধে 4 কিলোমিটার দৌড়ে গেছে এবং তারপরও বাচ্চাকে বাঁচাতে পারেনি। তার শোকের সামনে তার স্বামী হত্যা হয়েছে, বাচ্চা মারা গেছে। বন্ধুগণ, আমরা সেই মুসলমান, আমাদের বিবেক কাঁপেনি। আমরা সেই মধ্যপ্রাচ্যের শেখদের দেখেছি যারা খিলাফতের পতনের পর, উসমানী সাম্রাজ্য পতনের পর, ব্রিটিশ সাম্রাজ্যের ষড়যন্ত্রে যারা এই আরব দুনিয়ার সমস্ত শেখদেরকে ক্ষমতায় বসিয়েছিল, তারা রাজতন্ত্র প্রতিষ্ঠা করেছে। ইসলামের রাজতন্ত্র বরদাস্ত করে না। ইসলাম গণতান্ত্রিক, ইসলামে রাজনীতিকে তিনি বৈধ করেছিলেন, অথচ এই শেখেরা রাজনীতিকে হারাম করে দিয়েছে। আজকে এই শেখেরা তাদের ঘুষ লুট দিয়ে তারা জানেন যে এই শেখেরা যখন মধ্যপ্রাচ্যের একটা মা তার সন্তানের মুখে একটা রোজার সময় একটা খেজুর দিতে পারছে না, তখন এই মধ্যপ্রাচ্যের শেখেরা সোনার তৈরি কমোডে পায়খানা করে। এরা প্রমোত্তরিতে বিলিয়ন বিলিয়ন ডলার খরচ করে। ওরা তেল উত্তোলন করে, সেই তেল আমেরিকার নির্দেশে মূল্য নির্ধারণ করে, আমেরিকার চাহিদা অনুযায়ী। বন্ধুগণ,
পাতালের তেল, এর মালিক আল্লাহ। সমগ্র মানুষকে সৃষ্টি করেছে আল্লাহ, তাই এই তেলের উপরে সমগ্র পৃথিবীর মানুষের হক রয়েছে। বন্ধুগণ, মুসলমানের জন্য হজ ফরজ, তাই আমরা কোটি কোটি টাকা খরচ করে হজ করতে যাই। আপনারা জানেন 4 লাখ 5 লাখ টাকা আমাদের খরচ হয়। এই হজের টাকা সারা পৃথিবীর মুসলিম উম্মার সম্পদ। এই টাকা আরবের কোন শেখদের বিলাসী নারীবাজির জন্য এই টাকা পৃথিবীর মুসলমানেরা দেয় না। আমরা আগামীতে আপনারা দেখে বন্ধুগণ, দেরিতে হলেও সারা পৃথিবীর নিরীহ মুসলমানদের বিবেক জেগেছে। বন্ধুগণ, তা আপনারা দেখেছেন আজ সারা পৃথিবীর মুসলমানদের ঘুম ভেঙেছে। পৃথিবীর মুসলমানদের আপনারা জানেন যে গতকালকে ওই লিবিয়ার গ্র্যান্ড মুফতি তিনি একটা ফতোয়া দিয়েছেন। তিনি বলছেন যারা জীবনে একবার হজ করেছেন দ্বিতীয়বার হজ করার দরকার নেই। যদি এর জন্য কোনো দায়ী থাকে, গ্র্যান্ড মুফতি বলছেন আমি আল্লাহর কাছে বুঝবো। আমরা আরবের হাতে, এই শেখদের হাতে টাকা দেব না। আমরা বারবার হজ করব সেদিন যেদিন আরবে মানুষের সমাজ প্রতিষ্ঠিত হবে, যেদিন আরবে শেখদের কবর রচনা হবে, যেদিন আরব থেকে ব্রিটিশের গোলামের কবর রচনা হবে, যেদিন আরব থেকে ওই খ্রিস্টান শ্বেতাঙ্গদের বিতাড়িত হবে, যেদিন আরবে কোন ইহুদি নাসারা আর তাদের আধিপত্য বিস্তার করতে পারবে না। বন্ধুগণ, আমরা নবীর দুনিয়ায় বারবার যাব, আরবে আমরা বারবার টাকা দেব, কিন্তু এই খুনি রক্ত পিপাসু যারা রক্তের হোলি খেলা খেলে আমরা তাদেরকে একটি টাকাও দেব না। আমরা এই ইহুদিদের কোন পণ্য ব্যবহার করব না। আমরা পেপসি কোকা-কোলা খাবো না। আমরা দোকানে যে জিজ্ঞাসা করব ইহুদি কোম্পানি কি কি আছে, সেই পণ্য আমরা বিক্রি করব না, সেই পণ্য আমরা কিনব না। এই গাড়িখানা দিয়ে সেই মিছিল চলে যাবে থানার মোড়, থানার মোড় থেকে এই মিছিল ওই 4 থাম্বা মোড় যাবে। সেখান থেকে আমরা ভোলা ট্যাঙ্কি রোড হয়ে প্রেস ক্লাবের সামনে আসবো। আজকে আমাদের নিরীহ স্লোগান থাকবে, কোন দোকানে কোন ইহুদি পণ্যে আজকে আমরা আঘাত করব না, কোন রকম নৈরাজ্য আজকে সৃষ্টি করব না। কারণ সারা পৃথিবী কিছু ছবি চায়, এই ছবি দিয়ে তারা মার্কেটিং করতে চায়। মুসলমানরা জঙ্গি, মুসলমানরা অসভ্য, মুসলমানরা খুনি, মুসলমানরা অসহিষ্ণু, এইটা যে ভুল আমরা তা প্রমাণ করব। সুতরাং আজকে এই মিছিল থেকে কেউ যদি অ্যাগ্রেসিভ কোন ভূমিকা পালন করে, কোন দোকানে হামলা করে, কোন জায়গায় বিশৃঙ্খলা সৃষ্টি করে, আমরা তাদের থেকে সাবধান। আমাদের আবেগ থাকবে, আমাদের ইমোশন থাকবে, আমাদের রক্তে আগুন ধরেছে, আমাদের ধৈর্যের বাঁধ ভেঙেছে। এখন আমরা সবকিছু গুড়িয়ে দিতে চাই, আমরা এই সভ্যতা রাখতে চাই না। আমরা বুঝি যে দুনিয়ায় গাজাবাসী থাকবে না, যে দুনিয়ায় প্যালেস্টাইনিয়ান থাকবে না, সেই দুনিয়া আমাদের দরকার নেই। কিন্তু আজকে আমরা কোন রকম কোথাও কোনো বিশৃঙ্খলা সৃষ্টি করব না। আমরা এই লড়াই জারি রাখবো, আমরা এই লড়াই জারি রাখবো।